আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে ডাল পুরি বানিয়ে দেখাবো। দেখুন কতটা সুন্দর আর ফুলকো ফুলকো ডাল পুরি বানিয়েছি, একেবারেই সহজ রেসিপি। তো ডাল পুরি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটু লবণ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটুখানি সরিষার তেল। এটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিয়ে তারপরে এখানে 200 ml এর মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু কম করেই দিতে হবে ডালের মধ্যে। বেশি পানি দিলে ডালটা আবার শুকাতে শুকাতে দেরি হয়ে যাবে এবং পোড়াও লেগে যেতে পারে। সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে কতটুকু পানি দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো চুলায় বসিয়ে দিলাম। আর এর সাথে আমি এখানে ডো রেডি করে নিব। 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেখুন 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন 3 কাপ ময়দার মধ্যে আমি হাফ চামচের মতো পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন 3 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন ভালো করে গুলিয়ে নিব। একটা রুটি বানানোর পুরি বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি। তো এখন এটাকে ভালো করে মেখে নিব। আমার আরও একটু পানি লেগেছিল, যাই হোক। তো এখন এটাকে গোলানো হয়ে গেছে, রেখে দিলাম সাইডে। আর এখানে আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ডিপ ফ্রিজে ছিল। তো এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমাদের ডোটা কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 20-25 মিনিটের মতো, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু এই পুরি বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এটাকে সবগুলোকে একই সাইজ করে নিচ্ছি। আর ডালটা দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম, সেটাকে এখন হাতের সাহায্যে আমরা এই পুরিটাকে বানিয়ে নিব। দেখুন হাত দিয়ে এভাবে করে একটু টেনে টেনে রুটির মতো বানিয়ে নিয়ে সেখানে আমরা ডালটাকে ভরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালটা কতটা শুকনো শুকনো হয়েছে। তো এখন আমরা এটাকে ভিতরে ভরে দিয়ে জাস্ট উপর দিয়ে এভাবে করে মুখটাকে বন্ধ করে দিব, যাতে করে একটুও ফাঁকা জায়গা না থাকে। সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে একেবারে মসৃণ করে সুন্দর করে সিল করে দিতে হবে। এভাবে করে সিল করে দিয়ে আমরা সবগুলোকে এই যে এখানে রেখে দিব। আর এই ভোটটার মধ্যে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছিলাম, যাতে করে ডাল পুরিগুলো এখানে রাখলে লেগে না যায়। তো সবগুলোকে আমি এভাবে সুন্দর করে ডাল ভরে ভরে চেপে চেপে একটু করে এই যে দেখুন এইভাবে করে চাপ দিয়ে দিয়ে রেখে দিব। এখানে রেখে দিব এই কারণে, এটা কিন্তু আমি বেলনি দিয়ে বেলবো না। এভাবে করে রেখে দিলে কিছুক্ষণ পরে কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যায়। আর হাত দিয়ে তখন আস্তে আস্তে প্রেস করে দিলেই কিন্তু সুন্দর একদম রুটি হয়ে যায়। আর এভাবে করলে কিন্তু ভিতর থেকে ডালটা কখনোই বের হয় না, এবং ভিতরে থেকে একটু ফুটাও হবে না, কিচ্ছু হবে না। তাতে করে ডাল পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে। আর আমরা কিন্তু এই যে বেলনি দিয়ে বেলি না, জাস্ট এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিই। আর আমি একটু বড় সাইজেরই আজকে পুরিগুলো বানাচ্ছি, কারণ সময় বাঁচানোর জন্য, তাড়াতাড়ি হবে সেই জন্য আর কি বিগ সাইজের পুরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আর আমাদের বাসায় সবাই কিন্তু ডাল পুরি খেতে ভীষণ পছন্দ করে। আমার হাজব্যান্ড, আমার মেয়েরা এবং আমরা সবাই পছন্দ করি। তো এই যে ঈদের পরে আর কি ডাল পুরি বানিয়ে খাচ্ছি। মিষ্টি জিনিস খেতে খেতে তো আর ভালো লাগে না। তো এখন এই যে দেখুন মেন যে একটা কারণ, এখানে আরও একটা কথা আছে। এই যে ডাল পুরিটা যে আমরা ভাজবো, এই তেলটা কিন্তু খুব বেশি হাই হিট করা যাবে না, একেবারে অল্প হিট করে নিয়ে তারপরে পুরিটাকে দিয়ে ভাজতে হবে। এইভাবে করে আস্তে আস্তে একটু সময় লাগিয়ে তারপরে এভাবে করে একটু একটু করে তেল উপরে তুলে দিতে হবে, তাহলেই পুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আর হাই হিট করে দিলে কিন্তু পুরি কখনোই ফোলে না, নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠলো। এরকম আস্তে আস্তে করে অল্প হিটে পুরিগুলোকে ভাজতে হয়। তো এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে গিয়েছে। এখন একটা পুরি তুলে নিচ্ছি, আরও একটা তুলে নিলাম, আরও এক বেশ আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু পুরিগুলোকে অল্প হিটে ভেজে নেবেন, তাহলে কিন্তু সবগুলো পুরি সুন্দরভাবে ফুলে উঠবে, ফুলকো ফুলকো হবে। আর আমার সবগুলো পুরি মাশাল্লাহ ফুলেছে, কারণ আমি সময় লাগিয়ে আস্তে আস্তে চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে ভেজেছিলাম, মিডিয়ামের থেকেও একটু কম করে রেখেছিলাম।
তো এইভাবে করে কিন্তু সুন্দরভাবে ডাল পুরি বানিয়ে নিতে পারবেন আপনারা। দেখুন কতটা সুন্দর হয়েছে, ডাল পুরিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই আমার পুরির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও পেতে বেলটাকে বাজিয়ে রাখবেন। আর দেখুন একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।